স্টুডেন্ট মুভমেন্ট 2024 এই প্যারাগ্রাফটি সকল শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে লিখতে পারলে 10-এ 10 দিতে যে কোনো শিক্ষক বাধ্য। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সবিনয় অনুরোধ করছি। দ্য কোটা মুভমেন্ট ইন বাংলাদেশ ইজ এ সিগনিফিকেন্ট স্টুডেন্ট। সিগনিফিকেন্ট অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ। বাংলাদেশি ছাত্রদের কোটা আন্দোলন ছিল অতীব গুরুত্বপূর্ণ। Social and political movement focused on reforming the ongoing system. Reforming অর্থ হচ্ছে সংস্কারের, ongoing অর্থ হচ্ছে চলমান এই প্রথার উপর সামাজিক এবং রাজনৈতিক আন্দোলনগুলো নজর দেয়। Students launched the movement against the exciting quota system in government jobs after the High Court verdict. লাউন্সড অর্থ হচ্ছে শুরু করা, এক্সাইটিং অর্থ হচ্ছে বিদ্যমান, ভার্ডিক্ট অর্থ হচ্ছে আদালতের রায়। সরকারি চাকরিতে বিদ্যমান এই কোটা প্রথার উপর আদালতের রায়ের পর ছাত্ররা আন্দোলন শুরু করে। Led by the anti-discrimination student movement. Anti-discrimination অর্থ হচ্ছে বৈষম্য বিরোধী। বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্বে the students strengthened the movement through the Bangla blockade and আদার প্রোগ্রামস। স্ট্রেংথেন্ড অর্থ হচ্ছে জোরদার করা, প্রোগ্রামস অর্থ হচ্ছে কর্মসূচি। বাংলা ব্লকেট এবং কর্মসূচির মাধ্যমে ছাত্ররা আন্দোলন আরো জোরদার করে। দ্য ডেথস অফ দ্য স্টুডেন্টস আবু সাইদ অ্যান্ড মীর মুগ্ধ ইন পুলিশ ফায়ারিং ফার্দার ফিউলেড দ্য মুভমেন্ট। পুলিশের গুলিতে ছাত্র আবু সাইদ এবং মীর মুগ্ধের মৃত্যুতে আন্দোলন আরো প্রসারিত হয়। ফার্দার অর্থ আরো, ফিউলেড অর্থ হচ্ছে প্রসার। Which separate across the country. Separate অর্থ হচ্ছে ছড়ানো, যা সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ে। When the government used the police and ছাত্রলীগ to control the situation. Situation অর্থ হচ্ছে পরিস্থিতি কন্ট্রোল করার জন্য সরকার যখন ছাত্রলীগ এবং পুলিশ ব্যবহার করে, it turned into a massacre. Massacre অর্থ হচ্ছে হত্যাযজ্ঞ, যা একটি হত্যাযজ্ঞে পরিণত হয়। In which many students and ordinary people were killed. যেখানে অনেক শিক্ষার্থী এবং সাধারণ মানুষের মৃত্যু হয়েছিল। অর্ডিনারি শব্দ অর্থ হচ্ছে সাধারণ। One of the demands of the people in this movement was the resignation of Sheikh Hasina. Resignation অর্থ হচ্ছে পদত্যাগ। এই আন্দোলনে মানুষের একটাই দাবি ছিল, শেখ হাসিনার পদত্যাগ চাই। Under increasing pressure and the determination of the army chief. ইনক্রিজিং অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, প্রেশার অর্থ হচ্ছে চাপ, ডিটারমিনেশন অর্থ হচ্ছে দৃঢ়তা। সেনা প্রধানের দৃঢ়তা এবং চাপ বৃদ্ধির কারণে শেখ হাসিনা রিজাইন্ড, শেখ হাসিনা পদত্যাগ করে। রিজাইন্ড অর্থ হচ্ছে পদত্যাগ। অ্যান্ড ফ্লেড দ্য কান্ট্রি টু নেইবারিং ইন্ডিয়া। ফ্লেড অর্থ হচ্ছে পালিয়ে, নেইবারিং অর্থ হচ্ছে প্রতিবেশী, সে প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে যায়। As a result, the people of the country were freed from the long dictatorship of almost 16 years. ফ্রিড অর্থ হচ্ছে মুক্ত, ডিক্টেটরশিপ অর্থ হচ্ছে স্বৈরতন্ত্র, ফলে দেশের মানুষ প্রায় 16 বছর পরে স্বৈরতন্ত্র থেকে মুক্ত পায়। This movement was second independence of Bangladesh. এই আন্দোলনটি ছিল বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমার প্রয়োজনীয় প্যারাগ্রাফগুলো কমেন্ট বক্সে লিখে যাও। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল।